আমরা তাকে বলেছিলাম যে জুলাই আগস্টের অভ্যুত্থান হাজার হাজার মায়ের সন্তান অনেক আমার বিদ্যমান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান চক্ষু হারিয়ে দিতে আপনি কখন আমাদের দেশে ছিলেন আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের সহযোগী আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। আমরা একত্রে সুন্দর দেশ করার রাস্তায় চলার কাজ করা শুরু হচ্ছে না। বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন ধরনের প্রচার করছে আমরা অনুভব করছি। আমরা বলছি যে আমরা যদি কারণাকি রাজপথের করা প্রচার হয়েছে এখানে আমরা যদি একসঙ্গে যেগুলো সবাই একসঙ্গে আপনি এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এটা আমরা আশা করি। আমার ভাই বলছেন যে আমরা সর্বদলীয় সংস্কার যদি না তাতে কি একটা প্রকাশ একটা বিভাগ এখানে শিশু এখানে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সেই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার ইতিহাস এখানে কখন কি সেই আবার এই 24 আগস্টের অভ্যুত্থান এটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই। সংস্কার আপনারা এই সমাজ যারা নাকি আমাদের মায়ের এবং এই অপরাধীদের অ্যাসিস্ট্যান্ট খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে আন্তর্জাতিক আমরা বলছি বেশি শক্তি আপনাদের সত্যিকার ধন্যবাদ জানাই যে আমরা যেন এর চলাচল করে আমরা সবাই আমরা দেশ করার ব্যাপারে আমরা যেন কাজ করতে পারি আপনাদের সমাজে জানাচ্ছি এবং আমাদের অত্যন্ত সুন্দর অনেক কিছু হয়েছে সব বলছি আমরা যে আমাদের সকলেই যে আমরা দাবি করি নির্বাচন হওয়া 25 কেউ দাবি করি রমজান কেউ দাবি করি আমরা বলছি আপনারা সম্মান দেখবেন না এবং আজকে আমাদের সম্মান জুনের একদিনের পরেও এই সরকার আপনারা 2025 আপনারা দিচ্ছে 2026 এটা পরিষ্কার সেই হিসেবে আমরা একটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা করতে মনে হচ্ছে এবং আমরা সবাই ভয় ছিল অন্ধকারের ব্যাগ ছিল সেটা আমরা ঠিক আছে আমাদের সরকার তাকে আমরা সাহস দেখাবার জন্য আমরা সম্মান করে এবং আমরা একটা কথা বলেছি এই বিষয়গুলো বিকল্প করতে হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরও সচেতন থাকবেন আরও চিন্তাভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনারা রাজনৈতিক দলগুলো সহ আরও যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে
তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন এইটা আমরা করছি। সাংবাদিক বন্ধুগণ, করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদের দ্বারা যা আছে সে অনিষ্ট দেশের কোনো অকল্যাণ হবে না।